কোনো পণ্য যদি দেশীয় হয় এবং সেই পণ্যের মান যদি ভালো থাকে তাহলে কেন আমরা সেটা কিনব না? আমরা বাঙালিরা বরাবরই কিন্তু দেশীয় খেতে পছন্দ করি, দেশীয় পড়তে পছন্দ করি যদি সেই পণ্যের মান ভালো থাকে। সকল কিছুই যখন আমরা দেশীয় ব্যবহার করতে পছন্দ করি তাহলে স্মার্টফোনটি কেন নয়? আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন রিসেন্টলি বাজারে তাদের যে স্মার্টফোনগুলোকে লঞ্চ করতেছে এগুলোর দিকে লক্ষ্য করলে বোঝা যাচ্ছে ফাইনালি ওয়ালটন ব্যবহারকারীদের কথা চিন্তা করে তাদের পণ্যগুলোকে বাজারে লঞ্চ করতেছে। আবারও ওয়ালটন তাদের নেক্সজি সিরিজের নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ করলো, হুইচ ইজ নেক্সজি N71। ওয়ালটন তাদের এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইস নির্ধারণ করেছে 11,499 টাকা। আর এই প্রাইজে ওয়ালটনের এই স্মার্টফোনটিতে কি কি হাইলাইটেড ফিচার্স থাকছে সেটা চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেই। ফোনটিতে থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত 6.6 ইঞ্চির কালারফুল রিয়েলিস্টিক বিশাল ডিসপ্লে। সেই সাথে থাকছে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। ফোনটির ক্যামেরা প্যানেলে থাকছে 52 মেগাপিক্সেলের ইউএসডি এআই ডুয়াল ক্যামেরা, সাথে রয়েছে অ্যাডভান্স সিএমওএস ইমেজ সেন্সর, ফলে লো লাইটে নয়েজ ফ্রি রিয়েলিস্টিক ছবি তোলা যাবে বলে ওয়ালটন দাবি করছে। ফোনটির স্টোরেজ সেকশনে রয়েছে 9GB র্যাপিড মেমোরি। গেমিংয়ের আনন্দকে আরও উপভোগ করতে ফোনটিতে থাকছে গেম বুস্টার অ্যাপ। নেক্সজি N71-এ দেওয়া হয়েছে আল্ট্রাফাস্ট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা 100% অ্যাকিউরেসি প্রদান করে এবং গ্রাহককে দেবে কমপ্লিট সিকিউরিটির নিশ্চয়তা। ফোনটিতে থাকছে 5050 mAh-এর বিশাল পাওয়ারফুল লং লাস্টিং ব্যাটারি। আর সবথেকে ভালো লেগেছে যে বিষয়টা সেটা হলো নেক্সজি N70 ডিভাইসটি রান করছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম। এছাড়াও এই বাজেটের নেক্সজি N71 স্মার্টফোনটিতে আরও অনেক ফিচার্স রয়েছে। কি কি ফিচার্স এক এক করে আপনাদেরকে দেখাবো, চলুন শুরু করি বক্স কন্টেন্ট দিয়ে। নেক্সজি N71 ডিভাইসটি লাল রঙের একটি বক্সে বাজারে ছাড়া হয়েছে। শুরুতেই বক্সের উপরে একটা র্যাপিং করা বক্স রয়েছে, সেটাকে আনবক্স করলে দেখতে পারবেন ভিতরে রয়েছে আরেকটি বক্স। এই বক্সটি খুললে দেখতে পারবেন এর ভিতরে আরও একটি ছোট্ট বক্স রয়েছে। এই ছোট্ট বক্সের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট সিলিকন কেস, স্ক্রিন প্রোটেক্টর, এটিকে লাগানোর জন্য পেয়ে যাচ্ছেন কিছু ওয়াইপার, সেই সাথে সিম ইজেক্টর এবং থাকছে ওয়ারেন্টি কার্ড। এরপর দেখতে পারবেন নেক্সজি N71 ডিভাইসটির কালার ভেরিয়েন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিভাইসটিকে আপাতত আলাদা করে এক সাইডে রেখে বক্সের ভিতরে আর কি আছে সেটা চলুন দেখা যাক। বক্সের শেষ পার্টে নিচের অংশে গেলে দেখতে পারবেন এইখানে রয়েছে 10 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার এবং টাইপ সি ইউএসবি কেবল। না, ওয়ালটন এই ফোনটির সাথে কোনো প্রকার হেডফোন প্রোভাইড করছে না। এইটা ছিল ওয়ালটনের নেক্সজি N71-এর বক্স কন্টেন্ট। এই ফোনটি কিনলে আপনারা বক্সের সাথে এইগুলোই পাবেন। এবার চলুন ফোনটি সম্পর্কে বিস্তারিত একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। শুরুতেই ডিজাইন, কালার এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। আমার কাছে যেটা মনে হয়, ওয়ালটন সবসময়ই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে সময়ের সেরাটা দেওয়ার চেষ্টা করে। এবারও তার ধারাবাহিকতার ব্যতিক্রম হয়নি। ওয়ালটনের নেক্সজি N71 ডিভাইসটি 3টি কালার ভেরিয়েন্টে বাজারে পেয়ে যাবেন, যেখানে রয়েছে ক্যামো গ্রিন, অনিক্স ব্ল্যাক এবং স্যাফায়ার ব্লু। ফোনটির বিল্ড কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে ফোনটির বডি স্ট্রাকচার প্লাস্টিক বিল্ডের, যার সাথে ব্যাক পার্টে খসখসে একটা টেক্সচার দেওয়া রয়েছে। ফোনটির রেয়ার প্যানেল যদি রোদের আলোতে পড়ে তাহলে কিন্তু এটা চকচক করে। রেয়ার প্যানেলে রোদ পড়লেই রিফ্লেক্ট করে, দেখতে খুবই সুন্দর লাগে। অনেকগুলো কালার এখানে আপনি দেখতে পারবেন। ওয়ালটনের এই স্মার্টফোনটির ক্যামো গ্রিন এবং স্যাফায়ার ব্লু কালারের হ্যান্ডসেটের ব্যাক কভারে এন্টি ফিঙ্গারপ্রিন্ট ফ্রস্টেড গ্লাস ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যার কারণে ফোনটি হাতের স্পর্শে কোনো দাগ পড়ে না। দীর্ঘদিন ব্যবহারেও ফোন থাকবে নতুনের মতো উজ্জ্বল। তারপরও যেহেতু ট্রান্সপারেন্ট একটা সিলিকন কভার আপনাকে ফ্রিতেই দেওয়া হচ্ছে, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন ফোনটিকে আরও নিরাপদ রাখতে। ওয়ালটন দাবি করছে তাদের এই ফোনটিতে উন্নত মানের হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে, যা এই ডিভাইসটিকে স্ট্রং, স্টেবল ও ডিউরেবল করে তুলেছে। আমরা ফোনটির ডিউরেবিলিটি টেস্ট করে দেখেছি। ওয়ালটনের দাবি সত্য, সাধারণ উচ্চতা থেকে ফোনটি পড়ে গেলেও ফোনটির কোনো সমস্যা বা ক্ষতি হচ্ছে না। সেরা মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা দিতে নেক্সজি N71-এ থাকছে 6.6 ইঞ্চের বিশাল কালারফুল রিয়েলিস্টিক ডিসপ্লে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল এবং পিপিআই ডেন্সিটি 269। এই ফোনে 400 নিটস পিক ব্রাইটনেস এবং
NTSC 70% পাচ্ছেন। ইনডোরে ভালো পারফরমেন্স করলেও ব্রাইটনেস নিয়ে একটু প্যারা খেতে হতে পারে আউটডোরে গিয়ে। ডিরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে কিছুটা অসুবিধা ফিল করতে পারেন। ডিসপ্লের ওয়াচিং এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো এটা বলবো না, তবে এই বাজেট অনুযায়ী আমার মনে হয়েছে ঠিকঠাক আছে এবং কোনো কমপ্লেন থাকছে না। সেই সাথে ফোনটিতে রয়েছে ভিডিও ডিসপ্লে এনহ্যান্সমেন্ট ফিচার। এই ফিচারটি ভিডিও দেখার সময় ডিসপ্লে কোয়ালিটিকে উন্নত করার পাশাপাশি উজ্জ্বল এবং আরও প্রাণবন্ত করছিল। এই প্রাইস সেগমেন্টে বাজারে NEXG N71 থাকছে 90 হার্টজ রিফ্রেশ রেট। গেমিংয়ের অভিজ্ঞতাকে উন্নত করতে এবং সব অ্যাপ্লিকেশন ব্যবহারে স্মুথ ফিল দিতে এই ফোনে রয়েছে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। আমরা টেস্ট করে দেখেছি ফোনটিতে স্ক্রলিং বলেন মাল্টিটাস্কিং বলেন খুবই স্মুথলি হচ্ছিল। এই স্মার্টফোনটির রিয়ার প্যানেলের একদম উপরের কর্নারে থাকছে ট্রেন্ডি ডিজাইনের ডুয়েল ক্যামেরা মডিউল, যেখানে মেইন শুটার থাকছে 52 মেগাপিক্সেলের। আমার কাছে পার্সোনালি ক্যামেরার ডিজাইনটি ভালোই লেগেছে, তবে কিছুটা হতাশ হয়েছি এই ক্যামেরা দিয়ে ছবি তোলার পর। তবে প্রাইস বিবেচনা করলে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। এই স্মার্টফোনটি দিয়ে তোলা কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ফোনটির ফ্রন্ট পার্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার কাছে মনে হয়েছে সেলফি ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্ট করা যেত। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও শুট করা যাবে 1080pতে 30 fps এবং 60 fps এ। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080pতে। NEXG N71 এর থিকনেস 9.15 মিলিমিটার। হ্যান্ডফিল বিবেচনায় আমার কাছে মনে হয়েছে ফোনটা কিছুটা মোটা। থিকনেসটা আরেকটু কম হলে আমার মনে হয় দেখতেও সুন্দর লাগতো এবং হ্যান্ডফিলটা আরেকটু বেটার পাওয়া যেত। তবে ব্যাটারি বিবেচনায় আমার মনে হয় থিকনেস ঠিক রয়েছে। ফোনটির ওজন আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। ব্যাটারি সহ ফোনটির ওজন ছিল 202 গ্রাম। ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি চার্জিং পোর্ট এবং বটম ফায়ার স্পিকার। স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। আশা করছি প্রাইস বিবেচনায় সাউন্ড কোয়ালিটি আপনাকে হতাশ করবে না। এছাড়া ফোনটির লেফট সাইডে পেয়ে যাবেন ডেডিকেটেড সিম কার্ড স্লট। এখানে দুইটি সিমের পাশাপাশি আপনারা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটির টপ সেকশনে কোনো পোর্টস এবং বাটন নেই। এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা আশা করেছিলাম। ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন এবং আলট্রাফাস্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাকুরেটলি কাজ করতেছিল। ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড খুবই ফাস্ট এবং স্মুথ ছিল। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। খুব সহজেই ফিঙ্গার দিয়ে রিচ করা যাচ্ছিল। ফোনটি সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। এবার চলুন ফোনটির পারফরমেন্স সেগমেন্টে চলে যাই। ফোনটি আমাদের টেস্টিংয়ে কেমন পারফরমেন্স দিচ্ছিল সেটা আপনাদেরকে এক এক করে জানাচ্ছি। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T606 সাথে অক্টাকোর প্রসেসর। আর্কিটেকচার ARM Cortex A75 এবং 12 ন্যানোমিটার। এছাড়াও এর GPU সেকশনে রয়েছে মালি G57 MP1। ফোনটিতে র্যাম থাকছে 4GB, যার সাথে ভার্চুয়াল র্যাম আরও 5GB যোগ করা যাবে। সর্বমোট 9GB র্যাম ব্যবহার করতে পারবেন ফোনটিতে, যার নাম দিয়েছে ওয়ালটন থেকে র্যাপিড র্যাম। তার মানে ফোনটির র্যাম আসলে 4GB এবং রম 64GB। তবে 4GB র্যামের সাথে র্যাপিড র্যাম হিসাবে আরও 5GB পাচ্ছেন। সর্বমোট 9GB র্যাপিড র্যাম পাচ্ছেন এই ফোনটিতে। এই বাজেট রেঞ্জে আমার কাছে এই ফোনটির সবথেকে ভালো দিক লেগেছে এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 13 ফুল এডিশনে। ফোনটির ব্যবহার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে নর্মালি একটি স্মার্টফোনে যতগুলো বেসিক অ্যাপ্লিকেশন ইনস্টল করা দরকার সবগুলোই আমি ইনস্টল করেছি এবং মাল্টিটাস্কিং সহ পারফরমেন্স ভালোই পেয়েছি। গেমিংয়ের কথা বলতে গেলে যদিও এটা গেমিং ফোন না, তবে আমার কাছে মনে হয় এই বাজেট রেঞ্জের ভিতরে গেমিং সেকশনটা আপনাকে মোটেই হতাশ করবে না। ফোনটিতে আমি ফ্রি ফায়ার, এক্সপার্ট 9 সহ আরও বেশ কিছু গেম খুব সুন্দরভাবে রান করতে পেরেছি। ফ্রেম ড্রপের দেখা যায় একদমই পাইনি, বিষয়টি এমন নয়, তবে এই বাজেট রেঞ্জ অনুযায়ী গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। সবশেষে ব্যাটারি এবং পারফরমেন্স। ফোনটিতে রয়েছে 5050 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ারফুল লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিকে পাওয়ার আপ করার জন্য ফোনটির সাথে থাকছে একটি 10 ওয়াটের চার্জার। এই চার্জার দিয়ে ফোনটিকে চার্জ করতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিটের মতো। এছাড়াও ফোনটিতে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে যার নাম চার্জিং অ্যানিমেশন, যার মাধ্যমে আপনি ফোনটির সেটিংয়ে গিয়ে চার্জিং অ্যানিমেশন চেঞ্জ করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর ফোনটিকে ফুল চার্জ করে ব্যাটারি ব্যাকআপ পাবেন 1.5 থেকে 2 দিনের মতো, তবে এটা নির্ভর করে আপনার ব্যবহারের উপর। যারা ফিচার ফোন ব্যবহার করেন, রিসেন্টলি চিন্তা করতেছেন যে অ্যান্ড্রয়েডে শিফট করবেন, তাদের জন্য আমার কাছে মনে হয় এটা একটা স্মার্ট চয়েস। এছাড়াও যারা সিনিয়র সিটিজেন রয়েছেন, আমাদের বাবা দাদা বা একটু বয়স্ক, যারা বেসিক অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র ব্যবহার করে, তাদের জন্য আদর্শ ফোন হচ্ছে এই
NEXG সিরিজের N71। প্রাইস বিবেচনা করলে আপনি এই ফোনটি নেবেন কি নেবেন না সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, তবে আমার মতামত এই প্রাইজে এরকম একটি ফোন নেওয়াই যেতে পারে। এটাই ছিল আমাদের দেশীয় কোম্পানি ওয়ালটনের NEXG N71 স্মার্টফোনের মোটামুটি একটা রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথে ফোনটি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। বাই দ্য ওয়ে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।